যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা মমতা, যারে যারে। কি হবে এত ডোনেট করে, এত চাঁদা দিয়ে? চাঁদা দিলে যদি পাপ ঢেকে যেত রে, তাহলে তো কেউ আর বাবা মার সেবা না করে সকলে এমনি করে দান ধ্যান করে যেত। তাই গৌর হরি বল, হরি বল। খুলে নেন রামায়ণ। অন্ধ মুনির পুত্র সিন্ধু অন্ধ বাবা মার সেবা করতে গিয়ে মৃত্যু হয়েছিল। আজকে যার লীলা আপনারা আস্বাদন করতে এসেছেন, পুরুষোত্তম ভগবান রামচন্দ্র মা বাবার কথা শুনে 14 সাল বনে গিয়েছিল। তাহলে ভগবান যদি বাবা মার কথা পালন করতে পারে, তাহলে ভগবানের মত কথা যদি আমরা শুনতে আসি, মা বাবাকে খেতে দিলে কি আমাদের টাকা কম পড়ে? যারা বাবা মাকে খেতে দেয় না, তাদের টাকা এক জায়গায় জমা হয়। সে কোম্পানিগুলোর নাম জেনে রাখুন: রোজ ভ্যালি, টুব্রো, সারদা, ভ্যারোনা, আর একটা আছে যার নাম অ্যালকামিস্ট। আর যারা বাবা মাকে খেতে দেয়, ভালোবাসে, তাদের টাকা লাইফ ইন্স্যুরেন্স কমিটি, LIC। আরে বাবা, আমি ওয়ারেন্টি মাল নয়, একদম গ্যারান্টি মাল। বলে কেন? একটা পাখা যদি খারাপ হয়ে যায়, দোকানেদার দেখবেন ও ওয়ারেন্টি লিখে দেয়, 2 বছর ওয়ারেন্টি থাকবে। কিন্তু আমি যে কথাগুলো বলছি ওয়ারেন্টি না, একদম গ্যারান্টি আছে। মা বাবাকে ভালোবাসুন, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসুন। যদি আপনাকে ভগবান বয়ে না দিয়ে যায়, তাহলে আপনার যা বলবেন আমি শুনে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার জীবনে আমি নিজে পরব করে দেখলাম। আমি ছোটবেলা থেকে রাজ পরিবারে জন্ম নিয়েছি। 13 বছর 7 মাস বয়সে মা বলেছিল, বাবা বলেছিল বাড়ি থেকে চলে যা, আমি পালিয়েই গেছি। অনেক কষ্ট পেয়েছি জীবনে। সোনার চামচ জন্ম নিয়ে একটা হারমোনিয়াম পাইনি, গান শিখবো বলে। লোকের বাড়ির ছেলেগুলো গান শিখে ঘুমিয়ে গেলে তাদের হারমোনিয়াম নিয়ে পাকা রাস্তার উপরে বসে বসে বাজাতাম, কারণ তাদের ঘুম ডিস্টার্ব হয়ে যাবে বলে। আজকে ভগবান আমাকেই দিয়েছে 20খানা চেঞ্জার হারমোনিয়াম। কেন? আমি বিশ্বাস রেখেছি বলে। প্রতিটি মানুষের দেখবেন দল ক্ষত হয়ে যায়, দল ভেঙে পালিয়ে যায়। আমি দল গড়ি না, এরাই করে। যদি কোনো কীর্তনিয়া বলে আমি মালিক, তুই ছাড় পোকা, তুই মালিক না, মালিক এরা। এই বনগুলো আছে বলে এই বাঘটা জাতে আছে। আরে বনগুলোকে কেটে দিলে শালা বাঘকে তো যে কেউ গুলি করে মেরে দেবে। রাধে রাধে। এই জন্য শ্রদ্ধাবানকে শ্রদ্ধা দিতে হয়। হ্যাঁ, মজা করো, ঠাট্টা করো, কিন্তু আঘাত করো। আর এটা জানবেন, সবাইকে বলে যাই, ছোট মুখে বড় কথা হচ্ছে, পিতার মাতার মূত্রথলি থেকে পুত্রের জন্ম হয়। যার মূত্র দ্বার থেকে আমাদের জন্ম, সেই বাবা মার ভুল কোনোদিন ধরতে যেও না। নিতাই গৌর হরি বল, হরি বল। পাছে ক্ষতি হতে পারে। কে ধরেছিল? অষ্টবক্র মুনি। পিতার শ্লোক ভুল ধরেছিল বলে মাতৃগর্ভে ছিয়ে বলে দিয়েছিল, আর বাবা অভিশাপ করেছিল, পিতার ভুল পুত্র হয়ে ধরবি? আমি তোকে অভিশাপ দিলাম। আমাকে দেখে যেমন মানুষের শ্রদ্ধা করে, তোকে দেখে মানুষে ঘৃণা করে। মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে 8খানা বাঁক হলো ছেলেটা, কিন্তু সেই ছেলে মৃত্যুর পথগামী থেকে বাবাকে উদ্ধার করেছিল। এগুলো প্রত্যেককে জানা দরকার, শুনে রাখা দরকার। 5খানা গানও যেমন শুনতে হবে, 5খানা ভালো কথাও তেমনি প্রত্যেকটি ভক্তকে শুনে নিয়ে যেতে হবে। প্রেমে সে বলো রাধে রাধে। তো এখন বিক্রম কিশোরকে মরে নাই বলে, তুই যে ফল এনেছি ফলের নাম কি? কে তোকে ফল দিল? বলে, বাবা গো, বনে মা দিয়েছে, মা দিয়েছে। তার মানে তুই 20 ফল এনেছে, আমি যে
পদ্মার সঙ্গে আমার রিলেটিভ আছে, কেউ না কেউ বলেছে, তাই তুই বন থেকে বিষ ফল এনে বলছি মা এনেছে। ও তোর ফলের নামে কি বা হয় রে, ও তোর ফলের নামে কি বা হয় রে, ফলের নামে কি বা হয় রে, ফলের নামে কি বা হয় রে। আপনাদের এই এলাকায় সত্যি একটা কথা বলবো, রাগ করবেন না তো, আপনাদের এলাকার কোনো ঘড়িটা ভালো না, না শালা শয়তান। শয়তান ঘড়ি আমরা একটু করতে চাই কিন্তু ও করতে দিচ্ছে না। আমরা একটু করতে চাই, ওরা করতে দিচ্ছে না, বলে তোমার টাইম শেষ হয়ে গেছে, তুমি এবার পালাও গো বেটা, আসবে আমার পল্লবী মাতা, তুমি এবার পালাও গো বেটা। মা তুমি রেডি হয়ে আসো, তোমার ছেলে পালাচ্ছে। শোনো মা, এসো মা। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ আর 10 মিনিট হবে মা, আস্তে আস্তে আমি 10 মিনিট চালাবো, সেটা না কোনো কথা নয়। দেখো অ্যাকুরেট করে তার সময় ধরে চলা যায় না, 5-10 মিনিট কি 20 মিনিট আগে পিছে হতে পারে। তবে আমি কেন যাই না জানেন তো, মানে সময় তো প্রত্যেক কি বলছেন, মাধব মাধব এই গানটা ছিল না মাধব মাধব হবে না। কেন হবে না, আমাকে কীর্তনের জন্য ডাক করেছেন, আবার বললেন সানাই এটা ফ্রি দিলাম, অধিক ফ্রি খেতে নাই, অধিক ফ্রি খেলে এমনি গা গুলোবে। পেট গন্ডগোল করবে, হয় বমি করবেন নালে ঢরঢর করে করবেন। না 8 ঘন্টা করিস না, না বাবা শোনা খুব খিদে পেয়েছে শোনা, এমন করিস না। তবে খাওয়ার ভালো দিয়েছে ছেলেগুলো, মুড়ি দিয়েছে, তবে তোরা মুড়ি দিয়ে আমার দাঁতটা ভেঙেছিস। হ্যাঁ গো দাঁত ভেঙে গেছে আমার, ওমা মুড়ির ভেতরে পাথর ছিলাম তো জানি না। মুড়িগুলো স্বাদ বলে বেশ আনন্দে খাচ্ছি, আর মচ করে উঠেছে যখন দেখি না বাবু আমার গেছে, জায়গাটা চিহ্ন থাকলো। চলো প্রেম সে বলো রাধে রাধে। মা তুমি রেডি হয়ে আসো, ততক্ষণে আমি চালাই। এই বলে বিক্রম কিশোরী রাজা যখন পুনর্বার ফল নিয়ে বনের ভেতরে গেল, বনদেবী দেখিয়া বড় ক্রোধান্বিত হলো। তুমি কেন এসেছো? ও মা তুমি যে আমাকে ফলটা দিয়েছো, এ ফলের নামটা কি বা হয় গো, এই ফলের নামটা কি বা হয় গো, বলো মা ফলের নামটি কি বা হয় গো, ফলের নামটি কি বা হয় গো। জানি না জানি না জানি না জানি না জানি না জানি না আমি জানি না জানি না। তুমি আমায় ফল দিলে তুমি বল জানো না, আরে বোকা ছেলে, ও ফল দিয়েছিল নারদ বেটা, আমি জানি না জানি না জানি না জানি না ওরে দিয়েছিল নারদ বেটা, আমি জানি না জানি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নারদকে স্মরণ করি। যেই বনদেবী নগেন্দ্র নন্দিনী চণ্ডী বাবা মহাদেবের মতো পরম বৈষ্ণবকে স্মরণ করলেন। দেবং দেবং মহাদেবং মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেবং মকরাওই নমো 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 বঞ্ছা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু ভয়ে ভজ প্রতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমো বৈষ্ণবেভ্যো নমো নমো বৈষ্ণবে ভানম ঢেকির বাহনে চলছে গো, কে? নারায়ণ নারায়ণ নাম না, ঢেকির বাহনে চলে নারদ মহামুনি গো, বাহনে চলে নারদ মনি গো, নারদ মনি। ও ঢেকির বাহনে চলে চলে নারদ মনি গো, নারদ মনি। কৃষ্ণ নাম শুনতে যদি কানে ফোন থাকে, আহা বেকার কেন হরি নামে আসি মহামাঠে। ফোনের জ্বালা যদি নাই এখনো ত্যাগ করতে পারিসনি ভাই, তোর বিতে মালা জপা শুধু খাওয়া ছাড়া
প্রত্যেকের মোবাইল দেখো সকলের কাছেই আছে, এই মোবাইলের বাবার নাম কে বা জেনে গেছে? বলো, মোবাইল দেখাচ্ছে, মোবাইলের বাবার নাম জানো না? পাগলি। মোবাইলের জন্ম হয় মহাভারতে, হরিয়ানার পথে দেখো দেখা যায় সাথে, ধৃতরাষ্ট্রের কাছে দেখো একটা মানুষ ছিল, জন্মেঞ্জয়ের পুত্র দেখো সঞ্জয় নাম হলো, সঞ্জয়ের মাথা থেকে মোবাইলের জন্ম হয়। সবাই যেন জ্ঞান চিত্তে শুনে রাখো তাই, এই মোবাইলের ভালো নাম, ভালো নাম কি? ওই তোকে বলতে বলছি, দেবো দেখবি, দেবো দেখবি বাঁকা একেবারে রে বাবা। হ্যাঁ, আমি কি করলি? আমি বুঝ বস বস। আবার ওর মোবাইল পচে দে, দেখবি। মোবাইলের ভালো নাম কি পাগলি? হ্যাঁ, ফোন কোথায় লেখা আছে? তোকে বলতে তোর ফোন দেখ, মেরে দেবে। তোমাকে দেখো কারো শিক্ষাটা হোক। ফোনের ভালো নাম হচ্ছে দূরভাষ কেন্দ্র। কে বললো? টেলিফোন তো। দূরের ভাষা কাছে শোনা যায়, ঠিক না ভুল? টিভির ভালো নাম কি? যাদের টিভি রোগ আছে স্বাস্থ্য কেন্দ্রে যাবেন না, এখনকার ডাক্তার তো 6-20 বার ফেল, শুধু ঘুষ দিয়ে এই পশ্চিম বাংলায় ডাক্তার সেজেছে। এই ডাক্তার যদি কোনো জায়গায় যায় এদের ল্যাটিন সাফ করা ছাড়া কোনো কিছু করতে দেবে না। সত্যি কথা বলছি, 25 লাখ 30 লাখ টাকা কেন দেয়? ওই চাকরিটুকু পাওয়ার তো। হাতের অক্ষর দেখবেন, আমি যে নিরক্ষর, আমার হাতের অক্ষর ওদের অক্ষর মিলিয়ে নেবেন। বলে কেন? পশ্চিম বাংলায় আর কোনোদিন উন্নয়নের জায়গা হবে না। আজকের ছেলে স্কুলে পাঠশালায় পড়তে যাচ্ছে, মা হয়ে কোনোদিন ছেলের খাবার চুরি করতে তুমি পারো? হ্যাঁ না বল? তোমরা তো মা হয়েছো, তাহলে ছেলের খাবার কেন চুরি করো? রান্না করতে গেলে 1 বালতি করে ভাত, ভেতরে 5টা করে ডিম, তাহলে ওটা কি তোমাদের নামে অ্যালাউড ছিল? ডাক্তার বাবু ঔষধ দিচ্ছে, ভালো ঔষধ বিক্রি হয়ে গেল, যেগুলো ড্যামেজ মাল সেইগুলো দিল, খেয়ে তুমি মরে গেলে। কিনা সরকারের দোষ। পড়াশোনা করতে যাবে, বই চুরি, পেন চুরি। কোন জায়গায় ভালো আছি আমরা? আমি মুম্বাই ভাইন্দারে গান করতে গিয়েছিলাম, অরুণাচল প্রদেশে গিয়েছিলাম, পশ্চিম বাংলার কীর্তনিয়া শুনতে মুখটা ফিরিয়ে চলে গেল। শুধু ডেকে নিয়ে গেছে বলে টাকাটা দিল, বলে যে দেশে কোনো চৈতন্যের জন্ম হয় সে দেশে নারী সুরক্ষিত নাই, সেই দেশের কীর্তনিয়াকে বায়না করেছিস, আর ডাকবি না। যে দেশের ব্রজের কৃষ্ণ নদিয়ায় জন্ম হলো, নদিয়াটা কি পশ্চিম বাংলার বাইরে? যেই পশ্চিম বাংলার বুকে কপিল মুনি আসলো গঙ্গা সাগরেতে, সেই পশ্চিম বাংলার খবর কাগজ খুললেই নারী ধর্ষণ আর নারী খুন। আমরা কোথায় আছি? আমরা নাকি সভ্যতার হিন্দু সনাতন, আমাদের লজ্জা হওয়া উচিত করে। মুসলমানে গোমাংস খায় বলে আমরা দায়ী করি, তাহলে তোমাদের লজ্জা নেই যে প্রতি বাজারে বাজারে কোরবানি দেখে তোমরা গরু বিক্রি করতে যাও? কীর্তন শুনে কোনো লাভ নাই, আগে নিজের চরিত্রটাকে বদলা। ওই জন্য বলি, যাদের টিভি রোগ হয়েছে, টিভি রোগ মানে জানেন, কফে রক্ত উঠবে, আপনারা ভালো করে প্রতিদিন টিভির গোড়ায় বসবেন। আরে হাসি না, যাদের টিভি রোগ হয়েছে আপনারা টিভির গোড়ায় বসবেন। কেন? টিভি রোগটা ভালো হয়ে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো ঔষধ খেতে হবে না।
আমার ভারতবর্ষে পশ্চিম বাংলায় একটা ডাক্তার ছিল, রুগী ছিল 3 তালাতে, ডাক্তার ছিল 1 তালাতে। কাশি শুনে ডাক্তারবাবু ফিরে এসে তার বাবাকে বলে দিল, তোমার ছেলের টিবি হয়নি, যে গরুর দুধটা তুমি খাওয়াচ্ছ সেই গরুটার টিবি হয়েছে, আমি একটা ঔষধ লিখে দিচ্ছি, ওটা খাইয়ে দেবে আর ওই গরুর দুধটা বন্ধ করে দেবে। ডক্টর বিধানচন্দ্র রায়। যে ছেলেটা হাসি মুখে ফাঁসি নিয়েছিল, আজকে তার জন্মদিন পালন হয় না। কে রাজনীতি করতে গিয়ে মারা গেছে তার জন্য দিন পালন হয়। মাতঙ্গিনী হাজরা প্রাণ দিয়েছে বলে আজকে আপনারা হরিনাম বাসরে আসতে পেরেছেন। ভেবে রাখবেন, সামান্য অর্থের জন্য মা বাবাকে বিদেশে বিক্রি করতে যাবেন না, পাছে আপনাদেরই একদিন ক্ষতি হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে আজকে মুসলমান গরু খাই বলে আপনারা ঘৃণা করেন, আপনারা গরু বিক্রি করেন কেন? দোষ তো আপনার। যে গরুটাকে টেনে টেনে নিয়ে যায় আপনার কাছ থেকে, আপনি টাকাটা পেয়ে গেলেন, আপনার বিবেকে লাগলো না যে সারা জীবন সে আমায় দুধ দিয়ে বড় করলো, আর আজকে তাকে দুর্দিনে আমি বিক্রি করে দিলাম। অতএব কাউকে দোষ না দিয়ে নিজের চরিত্র যদি দেখতে হয়, বড় একটা আয়না কিনে নেবেন, প্রতিদিন আয়নার কাছে দাঁড়াবেন, হয় আয় না হলে না, হয় ধর্মপথে আয় নালে নাস্তিকে যা। এই জন্য তার দুটো নাম, হয় আয় নালে না। 1,00,000 টাকার মুখ থাকলে 5 টাকার আয়না না থাকলে এই মুখটাকে চেনা যায় না। এই জন্য তার ভালো নাম হচ্ছে হয় আয় নালে না, হয় ভালো করে আয় নালে না। ফোন নিয়ে ঘাট, জীবন আলো হবে। চলো নিতাই গৌর হরি বল। তাহলে এখানে নারদ এসে বলছে, এ ফল তো আমার নাম আমি বলতে পারবো না, ফলের নাম কি? তুমি ফলের দিয়েছ, তুমি বলতে পারবে না, বেটা দেখবি? বলে, ও মা গো, এই ফল তো আমাকে দিয়েছিল আমার মামা দেবাদিদেব মহাদেব, চলো আমরা মহাদেবের কাছে যাই। এই বলে ধীরে ধীরে 3 জনে ঢেকির বাহনে চড়িয়া ওরে কৈলাসেতে গেল। আর কৈলাসেতে গিয়া দেখো শিবের কাছে উপনীত হলো। শিব ঠাকুরে জিজ্ঞাসা করে, ও গো মামা, এ ফলের নাম বা কি বা হয় গো? ফলের নামও কি বা হয়? আরে ফলের নাম কি বা হয় গো, ফলের নাম কি বা হয় গো? জানি না জানি না, জানি না জানি না, জানি না। আমি জানি না জানি না। তুমি ফল দিলে তুমি বল জানো না, তোমাদের কি ধরছো গো আজকে সকালবেলা থেকে? ও নারদ, এ ফল তো দিয়েছিল তোর বাবা। আমার বাবা? নারদের বাবা কে? হ্যাঁ, হনুমান, তাই তো? বাঁদর, শিকাল, কে গো? বাঘ? কেউ কিছু বলেনি, আমি কি বলবো বলুন তো? আজ্ঞা, ব্রহ্মা। সত্যি তো, কত মুখ ব্রহ্মা। হ্যাঁ, ও কয় তুই কর, তুই কর, এদি তুই কর। এইবারে দেখুন কোন ব্রহ্মা। এখন চতুর্মুখ ব্রহ্মা একদিন ভগবানকে বলছে, আমাকে একটু ছুটি দাও না, আমি একটু বাড়ি যাব। কথাটা শুনেন ভালো করে। ভগবান বলে, আমি তোমাকে ছুটি দিতে পারবো না। ব্রহ্মা বলে, আমিও ছাড়বো না। ভগবানের কাছ থেকে ছুটি নিয়ে তো কতদিনের ছুটি সেটার বলা হয়। তো এখন ব্রহ্মা এখন বড় বড় আপেল কিনেছে ডায়মন্ড হারবারে, বড় বড় মৌসুমি নিয়ে অনেকদিন পরে বাড়ি যাচ্ছে, স্ত্রী পুত্র পরিজন আছে, বেদানা নিয়েছে। যেমন আমরাও বাড়ি যাওয়ার সময়, হ্যাঁ, নিয়ে যাই। তুই নিয়ে যা, তুই ঘর নিয়ে যাইনি, শ্বশুর বাড়ি নিয়ে যা। হরি বল, ঘর নিয়ে যাই। শাশুড়ির কাছে নিয়ে যায়। ও শাশুড়ি, আমার শাশুড়িকে দান করেছি, হ্যাঁ, দান করে দিয়েছি। এই দান করে দিয়েছে। যেটা যেটা বলছিস সেটা বল। হ্যাঁ, ওই বড় বড় কমলা লেবুগুলো কার জন্য নিয়ে যাস? হ্যাঁ, সেটা বলছিস না কেন, এটাই বল। হ্যাঁ, আর এই বাবুর শাশুড়ি আমি নিয়ে নিয়েছি। তুমি যেন কত ভালো। ঠিক রাত্রি 12টার পরে বলবে, হ্যালো ভোদার মা, ভালো আছো? এই চুপ কর। উনার
সম্বন্ধীর নাম ভজা, আর উনি উনার শাশুড়ি মাকে বলে ভজার মা ভালো আছে। হ্যালো, আর কারোর সঙ্গে প্রেম নেই, শাশুড়ির সঙ্গে প্রেম। প্রেম তো করতে হলেই শাশুড়ির সঙ্গেই করতে হয়। দেখো এখানে কপিল মুনি আছে, সাবধানে কথা বলো। কপিল মুনিও জানে, জানে? হ্যাঁ, প্রেম করতে হলে শাশুড়ির সঙ্গেই করতে হয়। তোমার ভয়ও নাই একটু? কারণ সবাই তো প্রেম জানে না। বলো একটু, আমি জল খাই। বলবো নাকি? হ্যাঁ, বলো বলো বলো, এটা শুনি। রাধে রাধে। প্রেম করতে হলে শাশুড়ির সঙ্গে করতে হয়। আমিও করি। কেন? এত সুন্দর দেহটাকে সবাই ভালোবাসে। কেন কেন ভালোবাসে? এই দেহের মধ্যে শ্বাস আছে বলে। আচ্ছা, শ্বাস যদি উড়ে পালিয়ে যায় থাকবে কি? কি থাকবে? কি বলবো বলো, আর দেহ থেকে শ্বাসটা বেরিয়ে গেলে থাকবে কি? লাশ লাশ। সেটা বলছিস না? শাশুড়ি। তাহলে শ্বাস চলে গেলে লাশটা পড়ে থাকবে, মানে খাঁচাটা পড়ে থাকবে। অতএব দেহ ছেড়ে প্রাণ পাখি যাতে না বেরিয়ে যায়, শাশুড়ি না বেরিয়ে যায়, যার জন্য শাশুড়ির সঙ্গে প্রেম করতে হবে না। আমি মন বেরি ওরে দিতাম শাশুড়ির পা, কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে ধাম। দেহ খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়। ওগো আট কুঠুরি নয় দরজা মাঝে মাঝে ঝরকা কাটা, তারু পরে সদর কোঠা দেখো আয়না মহল কেমনে আসে যায় দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাহলে চতুর্মুখ ব্রহ্মা ফল নিয়ে বাড়ি গেছে, যেতে যেতে রাস্তার মধ্যে দেখতে পেল একজন 100টা মাথা নিয়ে চলছে উটের উপরে। ব্রহ্মা বলে তোমার নাম কি? বলছে আমার নাম ব্রহ্মা। তুমি কোথায় যাচ্ছ? না আমি যে ভগবানের কাছে ছুটি নিয়েছি, কত দিনের ছুটি জানা হয়নি, জানতে যাচ্ছি। ব্রহ্মা তুমি যাও। এরপরে আবার একজন 100 মুখ, তাকেও জিজ্ঞাসা করলো একই কথা। তারপরে 1,00,000 মুখ, কোটি মুখ, অনন্ত মুখ। ব্রহ্মা তখন চিন্তা করলো আমি মাত্র 4টা মুখ আর এদের অনন্ত মুখ। এরা যদি গোবিন্দের কাছে যায় তাহলে আমি কেন গর্ব করে বাড়ি যাব? ফলের পুটলি ফেলে দিয়ে ব্রহ্মা ছুটে আসলো ভগবানের চরণ তলে। প্রভু গো, আমি আর কোনোদিন ছুটি নেব না, তুমি আমায় এবারের মতো ক্ষমা করো। সেই চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মার এই কনিষ্ঠ পুত্র নাম হলো তার নারদ। এই নারদ যখন সেই ফল নিয়ে ছুটে গেলেন ব্রহ্মলোকে, স্বয়ং ব্রহ্মা বলল ওরে খোকা রে, এই ফলের নাম তো আমি জানি না। বাবা তুমি তো ফল দিলে, তুমি কেন জানবে না? না রে বোকা, আমি বৃন্দাবনে গোবিন্দের লীলা দর্শন করতে গিয়ে গোবিন্দের ধেনু চুরি করেছিলাম, সখাদের হরণ করেছিলাম, তাই গোবিন্দ আমায় অভিশাপ দিল, তোমাকে যবনের ঘরে যেতে হবে। তাই খুলনা জেলার বুরুন গ্রাম, এখন সেটা বাংলাদেশ, সেই বাংলাদেশে ফাতেমা বিবির কোলে হাবিউল্লাহর পুত্র রূপে হারেস কিশোর রূপে আমি এসেছিলাম। 3 লক্ষ হরিনামের ব্রত নিয়ে নয়ন জলে ভেসেছিলাম বলে তাই গম্ভীরাপুরীতে গোবিন্দ আমার আত্মক্রিয়া করে আমায় একটা ফল দিয়েছিল। সেই ফল আমি নিয়ে আসলামে পুনরায় ফিরে আমি দেখি আমি কখনো ঘুমিয়ে যাই, কিন্তু আমার দেবাদিদেব ঘুমায় না, তাই আমি দেবাদেবকে দিলাম। আর দেবাদিদেব না খেয়ে তোকে দিল।
তুই না খেয়ে বনদেবীকে দিলি, আর বনদেবী না খেয়ে ওই মর্তের মানুষটাকে দিল, আবার মর্তের মানুষটা না খেয়ে তার গুরুদেবকে দিল। গুরুদেব রিপ্লে উত্তর দিল ফলের নাম নাকি বিষ ফল। তবে খোকারে আর বিলম্ব না করে একবার বৈকুণ্ঠে সবাই চল। হরিবল হরিবল। কি এই লীলা শোনা আছে? তাহলে তোমরা সবাই বৈকুণ্ঠে যাবে তো নাকি? সবাই রেডি? টাকা বের করো, টিকিট কাটতে হবে তো। টাকা না বার করলে, টিকিট না কাটালে যাওয়া হবে কি বাবা? যাওয়া হবে না। চলো বিনা টিকিটে আজকে যাব কৃষ্ণ নামের টিকিটে। হ্যাঁ, এসো আনন্দ নবঘন শ্যাম ভক্তাদি নয়না বিরা চরণে শরণ নিলাম ধন্য হলো ব্রজ। আনন্দ নবঘন শ্যাম কৃষ্ণের নয়ন বিরাম চরণে শরণ নিলাম। হাতে যারা উঠেছেন বসে পড়ুন, নাহলে অভিশাপ দিয়ে দেব। লীলা শেষ না হলে যাওয়া চলবে না। হ্যাঁ বসুন। একদম কড়া একদম অভিশাপ দিয়ে বড় দেবো। অভিশাপ আছে, দিয়ে দেব। হোস। বসো, বাঁচবি যদি বস আগে। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, তিনি বাঞ্ছা কল্প মুরারি, তার নামেতে তাপ বাঁশরি, আজি শুনিলে পুরে মনস্কার। এসো আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম তোমার চরণে শরণ নিলাম ধন্য হলো বনধাম। শয্যায় নারায়ণ শয়ন কক্ষে গমন করেছেন, আর হেন কালে দেবাদিদেব মহাদেব যেই গেল অমনি শয্যা টলমল করে উঠল। স্বয়ং লক্ষ্মী জল এনেছে তাদের পাদ্য অর্ঘ্য করিবার তরে। মর্তের মানুষ ছুটিয়া দেখো দুটি চরণ ধরে, নয়নের জলে ধৌত করে নারায়ণের চরণ খানি। একই মর্তের মানুষ বিক্রম কিশোর, এখানে কেন তুমি? এখানে কেন তুমি? প্রভু, আজ আমার জীবন ধন্য। আমার গুরু যাই হোক না কেন, আমাকে তো কৃষ্ণ প্রেমের পথিক করাতে পেরেছে। আমার গুরুদেব যাই হোক না কেন, আজকে তো তোমার চরণে আমাকে আনতে পেরেছে। ওগো গোবিন্দ দয়াময়, তুমি ফলের নামটা আমাকে বলে দাও, কারণ এই ফলের নাম নাকি বিষ ফল আমার গুরুদেব বলেছে। মর্তের মানুষকে নারায়ণ বলছে, ওগো আমি তোমার বিশ্বাস আর ভক্তিতে অটুট হয়ে গেলাম। তুমি জানো আমাকে যারা পায়, কত যোগীরা যোগে পায় না, মন্ত্রে পায় না, ধ্যানে পায় না, গোপীরা রূপ যৌবন দিয়ে পায় না, আর তুমি অল্পেতে আমাকে যোগ সাধনার মাধ্যমে বিশ্বাস করে আমাকে তুমি পেলে। তবে আমি তোমাকে বলছি, শোনো, তুমি বাড়ি যাও, তোমার গুরুদেবকে বলবে এই ফলটা দুভাগে কেটে ফেললে ফলের ভেতরে এই ফলের নাম দেখতে পাবে। দেখতে দেখতে 12টা বছর হয়ে গেছে। গুরুদেব জানে আর বেটা এই যে কত বছর হয়ে গেছে? 12টা বছর। আপনাদের বলতে বলছি। কোন ছাত্র স্কুলে গন্ডগোল করে, মাস্টার তা একাই লক্ষ্য করে। কি না ভুল বললাম? তাহলে কত বছর? 12 বছর। আচ্ছা, 12 বছর পরে গুরুদেব কি ভাবলো?
বলুন, আপনি বলুন। বাহ, গুরুদেব ভাবলো আর ওটা বেঁচে নাই, মারা গেছে, কারণ সকলের কাছে যখন বলে গেছে রাজ সিংহাসন আমার, আর রানীকে খাটায় দাসীর মতো, দাসীকে রাখে রানীর মতো সিংহাসন। এতেও কিন্তু রানীমা কোনোদিন প্রতিবাদ হয় না। আবার যদি কোনোদিন বেঁচে থাকি, এবারে আসলে আবার একটা নতুন লীলা আপনাদের শোনাবো, যেটা আপনারা কোনোদিন দিতে পারবেন না, সে মেয়েটা দিয়েছিল। স্বামীর ভাগ কাউকে দিতে পারবে? যদি আপনার স্বামী বলে যে দেখো দেখো শোনা, আমার ওই মেয়েটাই খুব ভালো লেগেছে, এক রাত্রি তুমি আমাকে ওর কাছে একটু রাত কাটাতে দাও না, তোমরা পারবে? বলে হ্যাঁ তোমাকে দেবো, তুমি আগে ঘরে চলো। এখানে না, তুমি ঘরে চলো। ঘরে গিয়ে খিলটা লাগিয়ে এমন গুপ্ত গুতম দেবে, শালা তোর বাবার নাম ভুলিয়ে দিবে। কিন্তু শাস্ত্রে আছে একটা মেয়ে সব ত্যাগ করে শুধু নারী নয়, লক্ষ হীরার কোলে তুলে দিয়েছিল। নদিয়া জেলা করিমপুরের কাহিনী, যার নাম বেদবতী। অপ্রাকৃত চিন্তনের লীলা, যে লীলা শুনলে আপনাদের চেতনার চৈতন্য বৈরাগ্য আরো ঘটবে, যেটার কেউ হরিবা আসরে কথা বলবে না। কিন্তু ম্যাজিক সার্কাস শিখতে হবে, না শিখলে কি আর সকলে তো দেখে নেবে। আরে সেলাই কাঠিটা একটা সেলাইয়ের ভেতরে এদিকে খুললে কাঠি আছে, ওদিকে বললে কাঠি নেই, হেড়ে দিচ্ছে পড়ে নেই, কিন্তু না সেটা হাঁটা দিয়ে লাগানো আছে। ওই একটা ভালো সেলাই দেখানো হোক তো সার্কাসওয়ালাকে, সে খেলা দেখাতে পারবে, কিন্তু না, এগুলো আমাদের অনেক আগে শিখতে হয় সার্কাস। কার কাছে? গুরুর কাছে। রাগ করিস না মা, চল। তাহলে গুরুদেবের কাছে যখন 12 বছর পরে ফলটা নিয়ে আসলো, গুরুদেব বলে তো এটা এখনো মরে নাই, দে 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 দে, তোকে কতদিন দেখতে পাইনি। আর গোবিন্দকে যে স্পর্শ করেছিল, তার রোগা সোগা শরীরটা সুঠাম হয়ে গেছে। আর সেই সুঠাম শরীরটা নিয়ে গুরুদেবকে ফলটা দিচ্ছে গো, আর গুনগুন করে গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব তোমার কি কৃপা, তোমার গুণে নারদকে পেলাম, তোমার চরণের কৃপায় আমি শিবকে পেলাম, তোমার চরণের দয়ায় আমি ব্রহ্মাকে পেলাম, তোমার চরণের দয়ায় গোলকাধিপতি নারায়ণ এবং তার লক্ষ্মীকে পেলাম। ওগো তোমার কি করুণা গো, ত্রিবেণী তীর্থ পথে কেডা চলো, ত্রিবেণী তীর্থ পথে কে ডাকে আমার, ত্রিবেণী তীর্থ পথে কে শোনালে গান। আরে ত্রিবেণী তীর্থ পথে কে শোনালো গান। যেই বলেছে, আরে ফলের নামটা তুই আগে বলবি তো, ফলের নাম। আমাকে নারায়ণ বলেছে ফলটা কেটে ফেললে ফলের ভেতরে ফলের নাম আছে। ওমা ফলের ভেতরে কি থাকে? এই ফলের ভেতরে কি থাকে? হ্যাঁ, ফলের ভিতরে কাঁটা থাকে। ওই তোকে বল, বড় বড় মুখ ফাটিয়ে দেবো, বল ফলের ভেতরে কি থাকে মা? আপনাকে বলতে বলছি, ওই এখন আসতে বলছে, লোকের সঙ্গে ঝগড়া করা বলে। চলো প্রেম এসে বলো রাধে রাধে। তাহলে ফলের ভেতরে ফলের বীজ থাকে বা দানা থাকে, এই তো। কিন্তু ফলের ভেতরে কি ফলের নাম থাকে? পদ্মা তুমি যাও তো, ছুরিটা নিয়ে আসো দেখি। ফল কেটে দেখলে রক্তের মতো লাল, আর ডান পাশের ফলটা দেখছে কিছুক্ষণ পরে রানীর হাতটি ধরে আমার মহারাজ বিক্রম কিশোর পুষ্প রথে চড়ে বৈকুণ্ঠে গমন করছে, আর গুরুদেব দাসী পদ্মার হাতটি ধরে নরকের পথে গমন করছে। ফলের নাম খুঁজে পেলেন? ফলের নাম কর্মফল। এত ফল করে করে লাস্টে গুরুদেব কর্মফলকে কেউ কেড়ে নিতে পারবে না। বিক্রম বিক্রম বলে যখনই কাঁদিয়া উঠিল, ছুটিয়া রথ হইতে লাফ দিয়া
গুরুদেবকে জড়িয়া ধরিল। জড়িয়া ধরিল। গুরুদেবের চরণ বন্দনা করি নগরবাসীর দ্বারে দ্বারে গিয়া গুরুদেবের আর গোবিন্দের সেবা করবে, ভিক্ষা করল গিয়া। তাল তন্ডুল লইয়া আসি ভিক্ষা দিল তারে। ভিক্ষার অঞ্জলি রন্ধন করে অতি যত্ন করে সেই প্রসাদ গোবিন্দের ভোগ লাগাইলা। আনন্দে গোবিন্দ আমার প্রসাদ পাইলা। এইখানে রাখিলাম লীলার মধুর মাধুরী। আর পরিণীত বদনে সবাই একবার বলুন হরি হরি। তোমরা মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। কেতে করিলা রে মাখন চুরি, কেতে করিলা রে মাখন চুরি। ধন্য ধন্য নারায়ণ। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। গুড়ি গুড়ি পার গুড়ি থর ভার, যাইতিলা তু সুবদ দুয়ার। গুড়ি গুড়ি পার গুড়ি থর ভার, যাইতিলা তো সুবদ দুয়ার। তোর মহিমা বুঝতে না পারু, তোর মহিমা বুঝতে না পারু। ধন্য ধন্য নারায়ণ। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব। ওই আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম